একটানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদিয়ার বেশ কিছু জায়গায়। বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হু হু করে জল বেড়েছে ভাগীরথী নদীতে। বেড়েছে জলস্তর এবং জলস্রোত। কি করবেন, কোথায় যাবেন, এই নিয়ে দুশ্চিন্তায় তীরবর্তী এলাকার বসবাসকারীরা। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথায় একই চিন্তা। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জেলাগুলিতে গিয়ে পরিদর্শন করেছেন। ইতিমধ্যে নদিয়ার বেশ কিছু জায়গায়ও একই পরিস্থিতি। গতকাল রাত থেকে আবারও ভাগীরথী নদীতে জলস্তর বাড়ে আর হু হু করে জল বেড়ে যাওয়াতে দুশ্চিন্তায় রয়েছেন নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারীরা। স্টিমারঘাট, গবরচর সহ তীরবর্তী এলাকায় রয়েছে অসংখ্য পরিবারের বসবাস। প্রত্যেকেই কুটির শিল্পের সাথে যুক্ত। কেউ শাড়ি তৈরি করেন, কেউ শাড়িতে মার দেন, বাড়ির গৃহবধূরা মাছ ধরার জাল তৈরি করেন। তাদের কথায় যেভাবে জলস্তর বাড়ছে তাতে করে যখন তখন বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড়। বাড়ির ছোট ছোট শিশু সহ গবাদি পশুদের নিয়ে কোথাও গিয়ে বসবাস করবেন কিনা তাও ঠিক করে বুঝে উঠতে পারছেন না। ঠিক তেমনি স্টিমারঘাট সংলগ্ন চরচিচিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ রায়ের চোখে মুখে একই আতঙ্কের ছাপ। তিনি জানাচ্ছেন, বিদ্যালয়ের সামনে রয়েছে রাস্তা, রাস্তার ওপারে রয়েছে নদী। গত একদিনে যেভাবে নদীর জল বেড়েছে তা খুবই চিন্তার বিষয়। কারণ আবার যদি জল বাড়ে তাহলে সরকারি স্কুলটি নদী বক্ষে তলিয়ে যেতে পারে। আর এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন। বেশিরভাগ শিশুদের অভিভাবকরাও একই দুশ্চিন্তায় রয়েছেন। যদিও এর আগেও একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমস্ত এলাকাগুলিতে। স্তব্ধ হয়ে গেছিল জনজীবন। বিঘা বিঘা চাষের জমি চলে গিয়েছিল জলের তলায়। ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বসবাসকারীদের। আর সেই অভিজ্ঞতার কথা আবার যেন মনে পড়ে যাচ্ছে তাদের। সরকারের কাছে বিনীত আবেদন করছেন তারা, যদি আবারও বন্যার পরিস্থিতি হয় তাহলে তাদের যাতে সুব্যবস্থা করা হয়, না হলে আগের মতো ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে তাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। চিন্তায় রয়েছে দুদিনের মধ্যে এমন জল বাড়লো, আমরা তো বাড়ি ঘর নিয়েই তো চিন্তা, কি করে থাকবো এই তো পরিস্থিতি। মানে বন্যার পরিস্থিতি হলে কি বাড়িঘর ডুবে যেতে পারে? বাড়িঘর ডুবে যাবে, যেতে পারে না, যাবেই। যা যে দুদিন যা বেড়েছে, এরকম যদি আর দুদিন বাড়ে তাহলে আমাদের ফ্ল্যাট হয়ে বাড়িঘর ডুবে যাবে। এখন কি চাইছেন? এখন যাতে যদি না হয়, ওই ইয়ের থেকে বাঁধের থেকে ডিজিপির থেকে জল ফল না ছাড়ে, তবে অজয় থেকে জল না আসে তবেই আমরা বাঁচবো, তাছাড়া বাঁচার উপায় নেই। এই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মানুষের বসবাস, হাজার হাজার পরিবার বসবাস করে। বন্যা পরিস্থিতি হলে কি কি ক্ষতি হতে পারে আপনাদের? কেউ ধান, পাট, বিভিন্ন তাঁতের কাপড় টাপড়, যারা হাতের কর্ম করা হয়, কাপড় মাজা, তাঁত বোনা এবং চাষের জিনিস সহকারে সমস্তই ক্ষতি হবে। মানে সব মিলিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ এরকম খুবই দুশ্চিন্তায় রয়েছে। খুবই দুশ্চিন্তায়। প্রশাসনের কাছে কিছু আর্জি করবেন? প্রশাসনের কাছে আর্জি, প্রশাসন তো আমাদের প্রশাসনের কাছে পিঠেই আছে, হয়তো আর্জি তো করার দরকার। আপনার নাম? অঙ্গদ মহলদার, স্টিমার ঘাট। হ্যাঁ, ঠিক আছে। শিক্ষক একদম আপনার স্কুলের লাগোয়া রয়েছে ভাগীরথী নদী, যেভাবে জলস্তর বেড়েছে কতটা চিন্তায় রয়েছে? ভীষণ চিন্তার মধ্যে রয়েছে। আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এমনি নদীনালা, খালবিল সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে। আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন, যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পার বাধাইয়ের কাজগুলো যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি। নয়তো পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে, না হলে যে কোনো সময় পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে। এবং এর আগেও এরকম হয়েছে যে বিদ্যালয়ে আসতে গিয়ে আমাদের নৌকো করে আসতে হয়েছে এবং পরীক্ষা নেবার জন্য ছাত্রছাত্রীদের নৌকো করে তুলে নিয়ে আসতে হয়েছে। তো পঠন পাঠন তো বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা আমাদের রয়েছেই।
সব মিলে খুব দুশ্চিন্তায় রয়েছেন। দুশ্চিন্তায়, একদিকে পঠন পাঠন বন্ধ, অন্যদিকে যে কোনোভাবে স্কুল তলিয়ে যাওয়ার এই চিন্তাটা, এবং স্কুলকে কেন্দ্র করে এই গ্রামটা যে রয়েছে, এই গ্রামে প্রায় প্রতিনিয়ত ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে এই জল বৃদ্ধির ফলে। কি নাম আপনার স্কুল? আমার স্কুলের নাম হচ্ছে চরজিজিরা জিএসএফপি স্কুল। জায়গাটার নাম? এটা হচ্ছে স্টিমার ঘাট, শান্তিপুর, নদিয়া। আপনার নাম? আমার নাম রুদ্রপ্রসাদ রায়, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভেতরে যাবো, হ্যাঁ।